সন্ধ্যার নাস্তা নিয়ে আর কোনো ভাবনা নাই। ঘরে 1 কাপ সুজি আছে। তো এই নাস্তা রেসিপিটা আপনার জন্য জাস্ট অসাধারণ খেতে আর এতটা মচমচে আর ক্রিসপি। এটার জন্য আপনাদের একবার হলে এটা বানিয়ে নিতে হবে। 1 কাপ সুজি, 1টা আলু ঘরে থাকলে এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর সন্ধ্যাটা উপভোগ করতে পারবেন পুরো পরিবার একত্রে। তো আজকে সেই রেসিপিটাই থাকছে খুব সহজে, সুজির পাকোড়া। তো একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি আধা কাপ করে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি নিয়ে সুজিটাকে আমি এখন মিশিয়ে নেব। আর সুজিটাকে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে রেখে দিব ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য, সুজিটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো সুজিটাকে আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি রেখে দিব, ঠিক 5-7 মিনিট পরে ফিরবো। আর 5-7 মিনিট পরে ফিরছি। একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেই আলুটাই এখন হাতে ভেঙে দিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আপুরা। তো হাতে ভেঙে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, মানে চপ করে নিয়েছি 2-3টা রসুন কোয়া। তারপরে এখানে নিয়েছি হাফটা ক্যাপসিকাম, মানে হাফ, ওটাও কুচি করে নিয়েছি। যদি হাতের কাছে থাকলে দিবেন, নয়তো না। তারপরে একটা টমেটো, সেটাও কুচি করে নিয়েছি। 3-4টা পেঁয়াজ, ওটাও আমি চপ করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 4টা। আর এখানে কারি পাতা দিয়েছি। কারি পাতাটা হাতের কাছে থাকলে দিবেন, না হলে না। আমি ধনে পাতা নাই, তাই কারি পাতা দিয়েছি। হলুদ দিয়েছি 1/2 চামচ, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1/2 চামচ, ভাজা জিরা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি এখানে চাট মশলা। তো সম্পূর্ণ উপকরণ কিন্তু এখন হাতে আমি মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু হাতে মেশাতে হবে। যদি চাট মশলাটা ঘরে না থাকে হাতের কাছে, তো এখানে যে ম্যাগি স্বাদের মশলাটা এখানে দিতে পারেন। তো এখন দেখেন আমি হাতে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো তেলটাও গরম হয়ে গেছে আর আমি ছোট ছোট করে পাকোড়ার সাইজ দিব। এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পরে বিশ্বাস করুন এতটা মচমচে হয়েছে, খেতে অসাধারণ ছিল এই পাকোড়াটা। যদি আপনাদের ভালো লাগে একবার হলো এটা করে দেখবেন। আর করে নেওয়ার পরে মনে হয় মাঝে মধ্যে এটা আপনারা করতে বাধ্য হবেন। এটা এতটাই টেস্টি, কম খরচে, হাতের কাছে থাকা উপকরণে। আর যে ক্যাপসিকাম দিয়েছি, এটা হাতের কাছে না থাকলে আপনাদের হাতের কাছে যে সবজি আছে সেটা দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন। এই যে দেখেন উল্টে পাল্টে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। উপর সাইডটা এতটা পরিমাণ ক্রিসপি আর ভেতরটা জাস্ট অসাধারণ। এটা আমি ভেঙে দেখাবো ভেতরটা কেমন। তো এখন আমি নামিয়ে নিব। আর একটা ধাপে আমি অফ ক্যামেরায় ভেজে নিব, আর একটা ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। আর এটা খেতে যে কত টেস্টি বিশ্বাস করেন আপুরা, এটা কতটা ক্রিসপি এবং টেস্টি। সেই স্বাদ বললে একটা কথা আছে না, তো দেখতে যেরকম ইয়ামি, খেতেও কিন্তু সেই স্বাদ। এই স্বাদটা পেতে যদি হয় অবশ্যই আপনাদের এই রেসিপিটা করতে হবে। তো রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আমি কি করব এখন শুধু এই সস দিয়ে খাওয়ার সময় হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন সবজিটা কিংবা ভেতরটা কতটা সফট আর উপর সাইডটা কতটা ক্রিসপি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই।